আজকে দুর্ভিক্ষের কথাগুলো বলা হচ্ছে, সারা পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ হবে 2023 সাল। 2023 সালে ভয়াবহ অবস্থা ধারণ করবে। 40 দিন অন্ধকারের মধ্যে মানুষ থাকবে। কেন আজকে দুর্ভিক্ষগুলো আসতেছে? কেন আজকে নির্যাতন? কেন এত নিপীড়ন? কেন আজ মানুষ আজকে আপনার 1000 টাকা মনে ধান আজকে 1600 টাকা মনে কিনে খাচ্ছে? এই দুর্ভিক্ষগুলো কেন আসতেছে? শুধুমাত্র একটাই মাত্র কারণ, আলেমরা আমাদের উপরে নির্যাতন। কথা ঠিক না বেটে? কারণ নবীর ওয়ারিস হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হলো আলেম উলামা। কথা ঠিক না বেটে? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, এই দুর্ভিক্ষ আসার আগেই 2023 সালে আগেই আমরা বলতে চাই, এখান থেকে বলতে চাই, ইউটিউবের মাধ্যমে আমরা জানাই দিতে চাই, এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে বাংলাদেশের পাখিগুলো আছে, কোরআনের পাখিগুলো, এরাদেরকে উন্মুক্ত করে খুলে দিতে হবে। কথা ঠিক না বেটে? যদি দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ 2023 সাল ভয়াবহ অবস্থা ধারণ করবে না ইনশাআল্লাহ। এই দুর্ভিক্ষগুলো দিয়ে, বিভিন্ন গজব দিয়ে, আমার বন্ধুগণ, কেন আজকে এই গজবগুলো আসতেছে এটা তো আমরা একটু হাতায় দেখলাম না। যেই পাখিকে আজকে দীর্ঘ 12 বছর পর্যন্ত তাকে কয়েদি করে রাখা হয়েছে, সেই পাখিটাকে যদি ছেড়ে দেওয়া হয়, বাংলার জমিনে কি জায়গা দেওয়া যাবে? চিন্তা ধারণা একটাই, এই সমস্ত পাখিকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো আমাদের গদি থাকবে না। কথা ঠিক না? ও বন্ধু, আমার ভাইরা, আমার আবু জেহেল, উতবা, সাহেবান, আমার বন্ধুগণ, নমরুদ, ওলীদ বিন মুগীরা, এই সমস্ত কাফের বেঈমানরা, এই সমস্ত এদের চিন্তা ধারণাই ছিল একটা, তারা নবীকে মানত, কিন্তু শুধুমাত্র ক্ষমতার জন্য তাদেরকে শিয়াবে আবু তালিবের বিশ্ব নবীকেও কিন্তু 3 বছর জেল কাটতে হয়েছে। কথা ঠিক না বেটে? তার দোষটা ছিল কি শুধুমাত্র কোরআন বলা? আজ আলেম ওলামা যারা মাঠে যখন কথা বলে, ময়দানে যখন কথা বলেন, কোরআন থেকে কথা বলেন, এই কোরআন থেকে যাতে কথা না বলতে পারেন, আমার বন্ধুগণ, কোরআনমুখী যাতে না হতে পারে, যাদের কথা শুনে আজকে কথা শুনতে চায় তাদেরকে আজকে জেলখানার মধ্যে কয়েদি করা দিয়ে হচ্ছে। কথা সমস্ত দুর্ভিক্ষগুলো কোত্থেকে আসছে? দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে একটাই মাত্র কারণ, আমাদেরকে ফিরে আসতে হবে। কথা ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আলেম ওলামাদের উপর নির্যাতন যদি বন্ধ করে দেওয়া হয়, ইনশাআল্লাহ এই দুর্ভিক্ষগুলো থাকবে। এই যে করোনা নামক ভয়ঙ্কর আসছে কি আসে নাই? আমরা দোয়া করেছি, কত রকম দোয়া দিলাম, কত কিছু করলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, করোনা নামক ভয়ঙ্কর কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিলাম। এরপরও আমরা সতর্ক হচ্ছি না। এরপরে কত রকম বন্যা, কত গজব আসতেছে। এরপরে কিন্তু সামনে আসতেছে কি? দুর্ভিক্ষ। এই মূলগুলো কারণ কোথা থেকে? আমরা তো এগুলো গবেষণা করি না ভাই। কি কোন কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? বিশ্ব নবীকেও, আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু চিন্তা করে দেখুন তো, যারা আজকে নির্যাতন করতে, নিপীড়ন করতে, এরা কি কাফেরের বাচ্চা? কথা কোন? এরা কি কাফেরের বাচ্চা? এরা কি মুনাফিকের বাচ্চা? যারা আজকে কোরআনের বিরোধিতা করতেছে, যারা বাধা দিচ্ছে, এরা হলো অবৈধ মায়ের অবৈধ সন্তান। কোন বৈধ মায়ের সন্তান কখনো কোরআনকে বাধা দিতে পারে না। কথা কন না কেন? কোন বৈধ মায়ের সন্তানকে কোরআন বাধা দিবে? আপনি একজন দাঁড়ায় বলেন যে আমি বৈধ মায়ের সন্তান আজ কোরআন পড়তে নিষেধ করবো, আপনি পারবেন না, জীবনও পারবেন না। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, আপনি দাঁড়ায় বলেন যে হুজুর এটা আপনি মিথ্যা কথা বলতেছেন, তাহলেই বুঝবেন যে আপনি একটা অবৈধ মায়ের অবৈধ সন্তান। যেমন ওলীদ বিন মুগীরা। কথা ঠিক না ঠিক? এই ওলীদ বিন মুগীরা বিশ্ব নবীকে নিয়ে গালি দিয়েছে। কথা ঠিক না ঠিক? আর গালি দেওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। বিশ্ব নবী চোখ দিয়ে জজার ধরে যখন পানি পড়তেছিলেন, এমন সময় আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে জানাই দিলেন, নবী গো, যে ওলীদ বিন মুগীরা আপনাকে খারাপ বলে গালি দিল, ও হলো একটা অবৈধ মায়ের অবৈধ সন্তান। কথা কয় না কেন? আজ পর্যন্ত বাংলাদেশ জমিনে যারা কোরআনের বাধা দেয়, কোরআনকে নিষেধ করে, আমার বন্ধুর কোরআনের তাফসীর মাহফিলগুলোকে বন্ধ করে ষড়যন্ত্র করেন, আলেম আমাদেরকে নির্যাতন করেন, এরা দেখবেন, এদের রক্ত খুঁজে দেখবেন, এরা হলো ওই রক্তের মধ্যে ভেজাল আছে, রক্তের মধ্যে সমস্যা আছে, এরা হলো অবৈধ মায়ের অবৈধ সন্তান। কোন বৈধ মায়ের সন্তান কখনো কি করতে পারে না? কোরআনকে বাধা দিতে পারে? কথা বলেন, পারে? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, একটু গভীর মনোযোগ লাগান। মুনাফিকের 6 নম্বর আলামত সম্পর্কে আমি বলতেছিলাম, একটু গভীরভাবে লাগান মনোযোগ। খন্দকের যুদ্ধ, বনি মুস্তালিক থেকে যখন বিশ্বনবী সাহাবী আজমাইনদেরকে নিয়ে চলে আসতেছেন, পথের মধ্যে পথযাত্রা বিরতি দিয়ে দিলেন। যার যা ইস্তেনজার কাজে আছে এটা বলে শেষ করবো। দেখেন তাকানো তো কোনো করতেছে, হুজুর তো শেষ করে না রে বারে, কি হুজুর আসলে আপনার থেকে তো শেষ করে না। টেনশনে পড়ে গেছে? টেনশনে কোনো প্রয়োজন নাই। এই অল্প সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ভাই, 11:15 বাজে। আর টেনশনে কোনো প্রয়োজন নাই, আমি শেষ করে দেবো। 5টা মিনিট কি থাকা যাবে?
এই কথা কন নাকি থাকা যাবে নাকি ভাগবেন আপনারা? একটি মানুষ উঠবে না। 5টা মিনিট আমি বলে আমি শেষ করতেছি। খন্দকের যুদ্ধ বনি মুস্তালিক থেকে যখন ফিরে আসতেছিলেন আল্লাহর নবী পদযাত্রা বিরতি দিলেন। ইস্তেদা যার যার পোশাক পায়খানা যা কিছু করা লাগে, ওই খন্দকের যুদ্ধ বনি মুস্তালিক থেকে ফিরে আসতেছিলেন। ওই যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর স্ত্রী, আমার বন্ধুগণ স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুমারী স্ত্রীও ছিলেন। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গেলেন ইস্তেন্দা করার জন্য। ইস্তেন্দায় গেছে, ইস্তেন্দা করে যখন আসছে, সেই ঘোড়ার কাছে পিঠে যখন উঠবেন, এমন সময়ের মধ্যে গলার দিকে তাকায় দেখে তার হাড় গলার মধ্যে, কথা কন, হাড় গলার মধ্যে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন মুহূর্তের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার ওই হাড়টা তালাশ করার জন্য চলে গেলেন। যেখানে ইস্তেন্দা করেছে সেখানে চলে গেলেন। তালাশ করতে 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 এক পর্যায়ে যখন হাড়টা খুঁজে পাইলেন, এমন তো অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরে আসলেন, যে জায়গায় উট ছিল, উটের উপর উঠবেন, এমন সময় তাকায়া দেখে বিশ্ব নবীও নাই, সাহাবী আজমাইনরা সবাই চলে গেছেন। এ বন্ধু, এমন সময়ের মধ্যে ওই যুদ্ধের মাঠে কেউ কিছু ফালায় রেখে গেছে কিনা দেখার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সাহাবীটার নাম হলো সাফওয়ান ইবনে মুআত্তাল। সাফওয়ান ইবনে মুআত্তাল তালাশ করতে করতে তাকায় দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দেখতে পাইলেন, সঙ্গে সঙ্গে পড়ে নিলেন ইন্না লিল্লাহ। আম্মা জান, আপনি টেনশন করবেন না, সাহাবী আসবেন না, নবীরা চলে গেছে, আপনি টেনশনের কোনো প্রয়োজন নাই। আপনি উটের উপরে ওঠেন, আমি উটের লাগামটা ধরে ধরে বিশ্ব নবীর কাছে পৌঁছায় দেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন মুহূর্তের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের লাগামটা ধরে সাফওয়ান ইবনে মুআত্তাল কি করলেন, টেনে টেনে যখন বিশ্ব নবীর দরজার হুজরার সামনে নিয়ে যাচ্ছেন, ওই মদিনার ইহুদিগুলা মুনাফিকগুলা সবাই বলা বলে শুরু করলো, দেখো দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সবগুলো স্ত্রী হলো বিধবা স্ত্রী, একমাত্র শুধুমাত্র কুমারী স্ত্রী হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একমাত্র স্ত্রীকে ঠিক রাখতে পারলো না, সে সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে জিনায় লিপ্ত হয়েছে। এত আস্তেই বললেন নাউজুবিল্লাহ। আমি তো বলেছি বিশ্ব নবীর কলিজাটা ভেঙে খান খান করে দিয়েছে এই মুনাফিকের বাচ্চাগুলা। আজ পর্যন্ত আমাদের দেহগুলো খান খান করে দেয় কাফেরেরা নয় মিথ্যি। আমার বন্ধুগণ, নামদারি কিছু মুসলমানেরা কথা বলেন ঠিক না ঠিক? মুনাফিকগুলো সবাই বলা বলে শুরু করলো, দেখো দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের যতগুলো স্ত্রী সব বিধবা স্ত্রী, একমাত্র কুমারী স্ত্রী হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও ঠিক রাখতে পারলো না। সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে জিনায় লিপ্ত হয়ে গেছে। আবার বন্ধুগণ, এটা যখন নোটায় দেওয়া হলো, বিশ্ব নবীর কাছে এসে এই কথাটা একজন এক মুনাফিক যায় বলল, রে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তোমার একমাত্র কুমারী স্ত্রী আয়েশাকে তুমি ঠিক রাখতে পারলা না। সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে জিনায় লিপ্ত হয়ে গেছে। বিশ্বনবীর কলিজাটা ভেঙে খান খান হয়ে গেছে। আয়েশা গজরার মধ্যে আছে, কিন্তু তাকে একটা বারের জন্য কথাটা বলে না যে আয়েশা তুমি কি এই কাজটা করেছো কিনা। এতটাই ভালোবাসত, এতটাই মহব্বত করত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এতটাই মহব্বত করতে, এতটাই ভালোবাসত, যে ভালোবাসার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা বড় বলে না তুমি কি এই কাজটা করেছো কিনা। গভীর রজনীতে আয়েশা সিদ্দিকার বাবা আবু বকর সিদ্দিক এটাকে নিয়ে সে ডাক দেয়া বলে, রে আবু বকর, এ বাবা আবু বকর, কাফেরেরা মুনাফিকগুলো লটায় দিয়েছে, আমার আয়েশা নাকি জিনায় লিপ্ত হয়ে গেছে, তোমার আয়েশা নাকি জিনায় লিপ্ত হয়েছে। সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে এটা লটায় বেড়াইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহকে উপরের দিকে শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে ডাক দেয়া বলে, আল্লাহ, আমি বাবা হয়ে সাক্ষী দিলাম
পৃথিবীর মধ্যে আমার আয়েশার মধ্যে আমার আয়েশার মতো এত আবেদা সালেহা, আমার আয়েশার মতো এত পর্দাশীল মেয়ে পৃথিবীর মধ্যে আর নাই। আমি বাবা হয়ে সাক্ষী দিলাম, আমার আয়েশার মতো ভালো মেয়ে দুনিয়ার মধ্যে আর নাই। আমার আয়েশা কাজ করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তার বিবিকে ডাক দিলে, বিবি এ বিবি, আমার আয়েশার বিরুদ্ধে এই কথা বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে যখন এই কথা বললেন, বিবিও ডাক দিয়া বলেন, আয়েশার বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আয়েশার মা, আমি সাক্ষী দিয়ে দিলাম, আমি মা হয়ে বললাম, আমার আয়েশার মতো ভালো মেয়ে দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না। এ বন্ধু, এই কথাগুলো বলতে বলতে একে একে 15টা দিন পার হয়ে গেল। 20টা দিন যখন পার হয়েছে, 20 দিন পর আয়েশা সিদ্দিকার সাথে বিশ্বনবী ভালো করে কথাও বলেন না, ঘরের ভিতরেও ঢোকেন না। 20 দিন যখন পার হয়েছে, 20 দিন পর ঘরের মধ্যে ঢুকছে। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার বাইরে যাচ্ছে ইস্তেনজার জন্য, উচিত লেগে পড়ে যায়। পাশের বাড়ির একটা মহিলা ডাক দিয়া বলতেছে, এরে আয়েশা, তোমাকে জিনার অপবাদ দিয়েছে, বোধহয় তুমি দুর্বল হয়ে পড়েছ, তুমি বোধহয় জিনার অপবাদের কথা শুনে দুর্বল হয়ে পড়েছ। আয়েশা সিদ্দিকা ইস্তেনজায় না যাইয়া ঘরের ভিতরে যাইয়া হাউমাউ করে কান্না শুরু করলো। জিনার কথা শুনে যখন হাউমাউ করে কান্না করতেছে, আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকে দেখে আয়েশা কান্দে, নবীও কান্দে, আয়েশাও কান্দে। এক পর্যায়ে বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আজ থেকে 20টা দিন আগে আমি শুনেছি তোমাকে সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে তুমি জিনায় লিপ্ত হয়েছে, কথা আমি শুনেছি। কিন্তু আমি আয়েশা তোমাকে এত মোহাব্বত করি, এতটা ভালোবাসি, তোমাকে একটা বারের জন্য আমি জবান খুলে বললাম না। কিন্তু তুমি আজকে এরকম করে কান্দো কেন? কি জন্য কান্দছো আয়েশা? কান্নার কারণ কি কিছুই তো বুঝলাম না। এমন মুহূর্তের মধ্যে আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলুন তো দেখি খাদিজার বিয়ের ঘটককে? ওই খাদিজার বিয়ের ঘটক তার চাচা। এমন মুহূর্তের মধ্যে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন, আপনি একটু বলেন হাফসার বিয়ের ঘটককে? হাফসার বিয়ের ঘটক হলো তার বাবা ওমর। একে একে সব স্ত্রী কথা ডাক দিয়া বললেন। এমন সময়ের মধ্যে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি একটু বলেন তো দেখি আয়েশার বিয়ের ঘটককে? আমি আপনাদের কাছে জানতে চাই আয়েশার বিয়ের ঘটককে? আর একটু জোরে বলেন, আয়েশার বিয়ের ঘটককে? আরো জোরে বলেন কে? বিশ্বনবী সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন, ডাক দিয়া বলতেছেন, এরে আয়েশা, যতগুলো আমার স্ত্রী আছে সবগুলো স্ত্রীর ঘটক হলো দুনিয়ার কোনো না কোনো মানুষ, কিন্তু রে আয়েশা, তোমার বিয়ের ঘটক দুনিয়ার কোনো মানুষ নয়। তোমার বিয়ের ঘটক যিনি, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলে বিশ্ব নবী ঘরের থেকে বের হলেন। শেষ পর্যন্ত কি পরিণত হয় আপনাদের জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? কারা কারা শুনতে চান একটু হাত তুলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। যার হাত উঠাচ্ছেন না, হাত উঠান, হাত উঠান, একটু মেহেরবানি করে সবাই হাত উঠান, লিল্লাহি তাকবীর। হাতগুলো একটু নাড়া দেন তো, গভীর রজনীতে হাত নাড়া দেন 12টার সময়। আল্লাহ, হাতগুলো তুমি কবুল করো, কাল কিয়ামতের ময়দানে যদি বিপদের গ্রস্তের মধ্যে পড়ে যায়, ও আল্লাহ, যারা হাত ঘুরাইলো 12টার সময়, আল্লাহ সবাইকে নাজাতের ফায়সালা করে। সবাই বলেন আমিন, আরো জোরে বলি আমিন।